অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিechtenstein। দেশটির 3/4 এলাকাই পর্বতময়। মূলত আল্পস পর্বতমালার উপরেই অবস্থিত অস্ট্রিয়া। ইউরোপের এই দেশটি বসবাসের জন্য খুবই উপযোগী, কেননা সেখানে অপরাধ প্রবণতা এবং নরহত্যার হার খুবই কম। চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ সব ঐতিহাসিক স্থাপনার অস্ট্রিয়া সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক ফাইজার্স 5-এর এই পর্বে। অস্ট্রিয়ার ইতিহাস শুরু 976 সালে। দেশটি হাবসবুর্গ রাজাদের অধীনস্থ একটি শক্তিশালী সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে সাম্রাজ্যটি ভেঙে একাধিক জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। অস্ট্রিয়া নিজেও একটি ক্ষুদ্র স্থলবেষ্টিত রাষ্ট্রে পরিণত হয়। অস্ট্রিয়ার সরকারি নাম অস্ট্রিয়া প্রজাতন্ত্র। দেশটি অনেক চড়াই উতরাই পেরিয়ে 1955 সালে স্বাধীনতা লাভ করে। এর আয়তন 83,779 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 90 লক্ষ ও মাথাপিছু আয় 47,000 ইউরো। অস্ট্রিয়ায় প্রচলিত ভাষা হচ্ছে অস্ট্রীয় জার্মান। মূলত জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ এটি। দেশটি 1955 সালে জাতিসংঘে এবং 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে। দেশটিতে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ইউরো। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এটি অস্ট্রিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। শহরটি দানিউব নদীর 2 তীরে অবস্থিত। এর শহরতলিগুলো পশ্চিমে বিখ্যাত ভিয়েনা অরণ্য পর্যন্ত চলে গিয়েছে। ভিয়েনা ইউরোপের সবচেয়ে রাজকীয় শহরগুলোর একটি। এখানে অনেক জমকালো বাসভবন, রাজপ্রাসাদ, পার্ক ও গির্জা রয়েছে। তাছাড়াও এই শহরটিতে প্রায় 16 লক্ষের বেশি মানুষের বসবাস। দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে 9টি ফেডারেল রাজ্য রয়েছে। চ্যান্সেলর হলেন সরকার প্রধান। এটি একটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। সরকার নির্বাহী ক্ষমতার অধিকারী। আইন প্রণয়ন ক্ষমতা দ্বিপাক্ষিক সংসদ ও সরকার উভয়ের হাতে ন্যস্ত থাকে। দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। প্রায় 69% মানুষ এই ধর্মটি পালন করে। কোনো ধরনের ধর্ম পালন করে না এরকম মানুষের সংখ্যা 22%। 7.9% মুসলিম ছাড়াও অস্ট্রিয়াতে স্বল্প সংখ্যক হিন্দু, শিখ, বৌদ্ধ ও ইহুদিদের বসবাস রয়েছে। অস্ট্রিয়ার অর্থনীতি ব্যবস্থা একটি সামাজিক বাজার অর্থনীতি হিসেবে গণ্য করা যায়। এর গঠন প্রতিবেশী জার্মানির অর্থনৈতিক ব্যবস্থার মতোই। রপ্তানি ও পর্যটন শিল্প দেশটির আয়ের বড় উৎস। হিটলার কারো কাছে নায়ক তো কারো কাছে খলনায়ক। হিটলারের জন্ম এই অস্ট্রিয়াতেই। এখানকার জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল। ঘর ভাড়া, পানি, বিদ্যুৎ এবং পরিবহন সরকারি প্রশাসনে চলে। তাই ঘর ভাড়া, পানি ও বিদ্যুৎ বিল খুবই কম। সাধারণ পরিবহনের জন্য সরকারকে 365 ইউরো প্রতিজন দিলেই সব রকম পরিবহন খরচ থেকে মুক্ত 1 বছরের জন্য। অস্ট্রিয়ার 5টি প্রধান শহর হল ভিয়েনা, গ্রাজ, লিঞ্চ, জালসবুর্গ ও ইন্সব্রুক। অস্ট্রিয়াতে রয়েছে বিশ্ববিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব ভিয়েনা অন্যতম। ইউরোপের 3য় পুরাতন এই বিশ্ববিদ্যালয় এবং এখানকার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 3য় বিশ্বের দেশগুলোর জন্য কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না। তাছাড়া কেউ যদি জার্মান ভাষা জানে তাহলে তার জন্য পার্ট টাইম চাকরি পাওয়া বেশ সহজ। আল্পস পর্বতমালা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অস্ট্রিয়ার সাথে। 3,797 মিটার উচ্চতা বিশিষ্ট গ্লোকর্নার অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়া
অস্ট্রিয়ায় মাত্র 18% অঞ্চল সমতল বা অপেক্ষাকৃত কম পাহাড়ি এবং এখানকার পরিবেশ বেশ পরিচ্ছন্নতার কারণেও সুপরিচিত। 80-র দশক থেকে ভিয়েনায় বাংলাদেশিদের বসবাস শুরু। প্রথম দিকে যারা ভিয়েনায় এসেছিলেন তারা 99% ছিলেন সরকারি চাকরিজীবী। বাংলাদেশিদের উদ্যোগেই শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদ। চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ এসব ঐতিহাসিক স্থাপনার কারণে অস্ট্রিয়ায় প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণপিপাসু মানুষ ভ্রমণের উদ্দেশ্যে আসে।